আজ শুক্রবার বিকালে পে স্কেল আগস্ট মাসে গ্যাজেট দিতে সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন জামাতে আমির। প্রধানমন্ত্রীর জবাব। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নবম বেতন কমিশন বাস্তবায়ন ও নতুন পে স্কেলের গ্যাজেট চলতি আগস্ট মাসের মধ্যেই প্রকাশের নির্দেশ দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামের জামাতে আমির। আজ শুক্রবার বিকালে রাজধানী ঢাকায় আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের উদ্দেশ্যে এই কড়া বার্তা প্রদান করেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য অধিকার অবিলম্বে নিশ্চিত করা সময়ের দাবি। দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়ন ঝুলিয়ে রেখে সরকারি চাকরিজীবীদের চরম হতাশায় ঠেলে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগস্ট মাসের নির্ধারিত সময়ের মধ্যে যদি কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশ করা না হয় তবে দেশের কর্মজীবী জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আজকের এই শুক্রবারের বিশাল সমাবেশে জামাতা আমির বর্তমান বাজারের অগ্নিমূল্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়টি বিশদভাবে তুলে ধরেন। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারী ও পেনশনভোগী পরিবারগুলোর জীবনযাপন এখন চরম কঠিন হয়ে পড়েছে। বিদ্যমান বেতন কাঠামো দিয়ে এই তীব্র মূল্যস্ফীতি সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কর্মচারীরা দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা এবং পে স্কেলের দাবিতে শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কেবল আশ্বাসই মিলেছে। দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। এই দীর্ঘসূত্রিতা ও অবহেলা সাধারণ কর্মচারীদের মধ্যে গভীর ক্ষোভের সঞ্চার করেছে। তিনি জোর দিয়ে বলেন যে সরকারি প্রশাসনের মূল চালিকা শক্তি হলেন এই কর্মচারীরা, তাই তাদের জীবনযাত্রার মান উন্নত না করে এবং তাদের মৌলিক চাহিদা পূরণ না করে একটি দেশের প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে ওঠা অসম্ভব। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো জামাতে আমির অবিলম্বে পে কমিশন সুপারিশকৃত বেতন স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশের জন্য সরকারের নীতি নির্ধারণী মহলের প্রতি জোরালো আহ্বান জানান। আগামী দিনগুলোতেও যদি বিষয়টি বাস্তবায়নের টালবাহানা বা কালক্ষেপণ করা হয় সরকারের পক্ষ থেকে, তবে সারা দেশের সরকারি চাকরিজীবীদের নিয়ে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে এবং সৃষ্ট যে কোনো পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে। উপস্থিত বিপুল জনতা এবং কর্মচারীদের স্বতঃস্ফূর্ত করতালির মধ্যে দিয়ে তিনি আগস্টের মধ্যেই চূড়ান্ত সমাধান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নিজের বক্তব্য শেষ করেন। বাংলাদেশ জামাতে আমিরের বক্তব্য এবং আগস্টের মধ্যে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত হুঁশিয়ারির পর মুখ খুলেছেন প্রধানমন্ত্রী আজ বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান পরিষ্কার করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুবিধা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সবসময় আন্তরিক। তবে যে কোনো নতুন পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণার বিষয়টি দেশের বর্তমান সার্বিক অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আদায় এবং আর্থিক শৃঙ্খলার উপর সরাসরি নির্ভর করে। পে স্কেল কোনো একক রাজনৈতিক দাবির ভিত্তিতে তড়িঘড়ি করে বাস্তবায়ন করা সম্ভব নয়, বরং এর জন্য একটি সুনির্দিষ্ট প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রী আরো বলেন, বিরোধী দলগুলো কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের অবস্থান জোরদার করতে এ ধরনের আলটিমেটাম বা হুঁশিয়ারি দিতেই পারেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং সাধারণ কর্মচারী সহ নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে স্বস্তি দিতে ইতিমধ্যে নানা ধরনের অন্তর্বর্তীকালীন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পে কমিশনের সুপারিশ এবং কারিগরি কমিটির পর্যালোচনা শেষ হলেই উপযুক্ত সময়ে যৌক্তিক সিদ্ধান্ত ঘোষণা করা হবে। রাজপথে আন্দোলনের মাধ্যমে অযৌক্তিক চাপ সৃষ্টি না করে প্রশাসনিক প্রক্রিয়ার উপর আস্থা রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। সরকার প্রধান স্পষ্ট করে জানিয়ে দেন যে অস্থিতিশীল পরিবেশ বা রাজনৈতিক চাপ তৈরি করে কোনো জাতীয় সিদ্ধান্ত ত্বরান্বিত করা যাবে না। গ্যাজেট প্রকাশের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় এবং
প্রশাসনিক সংস্কারের সাথে যুক্ত বিশেষজ্ঞ দলটি বিষয়গুলো পর্যালোচনা করছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অক্ষুণ্ণ রেখে যতটুকু সম্ভব দ্রুত কর্মচারীদের দাবিগুলো বিবেচনা করা হবে, তবে তা কোনো হুমকির মুখে নয়, বরং যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে করা হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।